Hello students, welcome to my online English class. This is Jannatul Firdaus, your English teacher. How are you? I hope you are safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm fine too. Dear students, let's start the class. Dear learners, today our topic is unseen comprehension, which carries 10 marks in your examination. Well, look at the picture. What do you see at the picture? Do you know him? I think you know him very well. He is a famous political personality, Nelson Mandela. Today, we'll read about his birth, childhood, struggle, achievement, etc. etc. Now, learning outcomes. After we have studied the passage, we will be able to read and understand text materials, ask and answer questions. Students, let's read the passage. Nelson Mandela was a famous political personality. নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। He was born on 18 July 1918 in Trankey, South Africa. তিনি 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার ট্রাঙ্কেইতে জন্মগ্রহণ করেন। He joined the African National Congress in 1944 and struggled through a great part of his life to abolish the ruling National Party's apartheid policies. 1944 সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন এবং তার জীবনের এক বিশাল অংশ জুড়ে শাসনকারী ন্যাশনাল পার্টির বর্ণবাদ নীতি বিলোপের জন্য সংগ্রাম করেন। He was arrested in August 1962 for this reason. এই কারণে 1962 সালের আগস্টে তাকে গ্রেফতার করা হয়। He was imprisoned for over 27 years. 27 বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দী ছিলেন। During this period, his reputation as a potent symbol of resistance to the anti-apartheid movement grew steadily. এই সময় বর্ণবাদ বিরোধী আন্দোলনে প্রতিরোধের শক্তিশালী প্রতীক হিসেবে তার সুনাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। He got released in 1990. 1990 সালে তিনি মুক্তি লাভ করেন। He won the Nobel Peace Prize in 1993. 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। In 1994, Mandela was the first democratically elected president of South Africa. 1994 সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। He is the author of the international bestsellers Long Walk to Freedom and Conversation with Myself. তিনি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত বই লং ওয়াক টু ফ্রিডম এবং কনভারসেশন উইথ মাইসেলফের লেখক। He passed away on December 5 in 2013. 2013 সালের 5 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। স্টুডেন্টস, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। Now, complete the following table with information given in the passage. আমরা এখন এই টেবিলটা উপরের প্যাসেজ থেকে তথ্য অনুসারে কমপ্লিট করব। প্যাসেজে কলামে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ এ বি সি ডি ই এগুলো ব্ল্যাঙ্ক আছে। এখানে আমরা করব পারসন ব্যক্তি, এরপরে আছে নেলসন ম্যান্ডেলা।
তাহলে ব্যক্তি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ওনার সম্পর্কে আমরা এগুলো ফিল আপ করব। তাহলে ন্যাশনালিটি, ন্যাশনালিটি জাতীয়তা, ন্যাশনালিটি জাতীয়তা, জাতীয়তা কি হবে? এ আনসার কি হবে? আমরা দেখেছি হি ওয়াজ বর্ন অন 18 জুলাই 1918 ইন ট্রাঙ্কে, সাউথ আফ্রিকা। তাহলে জাতীয়তা হবে আফ্রিকান, সাউথ আফ্রিকার অধিবাসী তিনি। তাহলে জাতীয়তা ন্যাশনালিটি হবে আফ্রিকান। কি হবে? আফ্রিকান। বি প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ জন্মস্থান। বি, তাও বি এ কি হবে? একই সেন্টেন্সে জন্মস্থান কোথায়? সাউথ আফ্রিকার কোথায়? ট্রাঙ্কে, সাউথ আফ্রিকার ট্রাঙ্কে। তাহলে আনসার হবে ট্রাঙ্কে। এরপরে পলিটিক্যাল পার্টি, সি পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল। সি এ আনসার কি হবে? আমরা এর পরের লাইনে দেখেছি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। হি জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1944। তাহলে তিনি কোন দলে যোগদান করেন? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এরপর অ্যারেস্টেড ইন, তিনি বন্দী হন। ডি, কত সালে? আনসার কি হবে? হি ওয়াজ অ্যারেস্টেড ইন অগাস্ট 1962 ফর দিস রিজন। তাহলে হবে সালটা বসাবো আমরা অগাস্ট 1962, 1962 সালে তিনি কারাবন্দী হন। এখানে হচ্ছে অর্জন। তাহলে তিনি কি অর্জন করেন? ইতে আনসার কি হবে? হি ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। আমরা দেখতে পাচ্ছি এখানে কি অর্জন করেন? নোবেল শান্তি পুরস্কার। তাহলে আনসার হবে নোবেল পিস প্রাইজ। স্টুডেন্টস, আশা করি তোমরা আনসারগুলো বুঝতে পেরেছো। আর একবার আনসারটা মিলিয়ে নাও। তাহলে এ আনসার হবে আফ্রিকান, ন্যাশনালিটি আফ্রিকান। বি প্লেস অফ বার্থ ট্রাঙ্কে, জন্মস্থান ট্রাঙ্কে। পলিটিক্যাল পার্টি, সি রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ডি অ্যারেস্টেড ইন 1962, 1965 সালে কি 65 সালে তিনি কারাবন্দী হন। ওন কি অর্জন করেন? নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন বি। Read the following statements. Write T in your answer script if the statement is true. Write F if the statement is false. Give the correct answer. নিচের সেন্টেন্সগুলো পড়ে সঠিক হলে ট্রু টি আর ফলস হলে এফ লিখে কারেক্ট আনসার লিখতে হবে। এ নেলসন ম্যান্ডেলা ওয়াজ ফেমাস ফর হিজ আর্টিস্টিক পার্সোনালিটি। নেলসন ম্যান্ডেলা বিখ্যাত ছিলেন কিসের জন্য? তার শৈল্পিক ব্যক্তিত্বের জন্য। এটা কি হবে? ফলস, কারণ আমরা প্রথম সেন্টেন্সে শুরুতেই দেখেছি পেসিসে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফেমাস পলিটিক্যাল পার্সোনালিটি। তাহলে তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব। আনসার হবে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ফেমাস ফর হিজ পলিটিক্যাল পার্সোনালিটি। B. He tried to abolish the apartheid policies. এটার অর্থ তিনি চেষ্টা করেছিলেন বর্ণবাদ নীতি বিলোপের জন্য। তাহলে আনসার ট্রু, কারণ তিনি সংগ্রাম করেছিলেন কিসের জন্য? বর্ণবাদ নীতি বিলোপের জন্য। এটাও আমরা পেসেসে পেয়েছি। তাহলে আনসার হবে টি, ট্রু। He was sent to prison in 1962. 1962 সালে তাকে কি জেলে প্রেরণ করা হয়। আমরা সেটাও পেয়েছি। তিনি অ্যারেস্ট হয়েছিলেন কখন? বন্দী হয়েছিলেন 1962 সালে। তাহলে সি হবে ট্রু। ডি
In 1994, Mandela became the first democratically elected president of South Africa. 1994 সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। The sentence is true. এটা পেসেসে আছে। তাহলে এটা হবে true. E. In 1990, Nelson Mandela won the Nobel Prize. 1990 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ অর্জন করেন। এটা ফলস, F। তাহলে কারেক্ট আনসার কি হবে? In 1993, তাহলে he won the Nobel Peace Prize in 1993. 1993 সালে, সালটা পরিবর্তন হয়ে যাবে। In 1993, Nelson Mandela won the Nobel Prize. Students, আরেকবার আনসারগুলো মিলিয়ে নাও। A. False. Correct answer. Nelson Mandela was famous for political personality. A. Correct answer. Nelson Mandela was famous for political personality. B. True. C. True. D. True. F. E. F. False. তাহলে কারেক্ট আনসার হবে in 1993 নেলসন ম্যান্ডেলা won the Nobel Prize. স্টুডেন্টস, আশা করি তোমরা ট্রু ফলস গুলো বুঝতে পেরেছো। Now there is a homework for you. Today's homework: letter. Write a letter to your friend about annual prize giving ceremony of your school will be learned and SW. স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্কটা লিখে নাও। তাহলে কি লেটারটা কি? তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে, বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লিখো। এটা হচ্ছে তোমাদের homework. Students, that's all for today. Stay home, stay safe. Thank you very much.